তিতিক্ষৈব কারুণিকা সুহৃদ সর্বদেহিনা অজাত শত্রু শান্তা সার্বভ সাধু ভূষণা। ভাগবত বললেন কে সাধু? তিতিক্ষৈব কারুণিকা, সহ্য শক্তি যার, সহনশীলতার মুক্তি যিনি, তিনি সাধু। যিনি শরীর অজাত শত্রু শান্তা, যিনি শত্রুকেও মিত্রতে পরিণত করেন, তিনি সাধু। যার ভিতরে ঈর্ষা দেশ বিদ্বেষ নেই, তিনি সাধু। যিনি মনের দক্ষ কবি, নিরলস নিরাকাঙ্ক্ষী নিস্পৃহ উদাসীন অনপেক্ষ শুচিরক্ষ উদাসীনগত বেদ সদ্বারম্ভ করিতে ইমাং স্বামী ভক্ত প্রিয়, তিনি সাধু। সহনশীলতার নামই হচ্ছেন সাধুতা। যে রাধে কেউ কথা বলবেন না, সবাই শান্ত মনে শ্রবণ করুন। সাধু তো তিনি যিনি সহ্য করতে পারেন। এক বক্তা ছিল, কিছু দুষ্ট বুদ্ধি লোকেরা মিলে ওই বক্তাকে হরিকথা পরিবেশন করতে বসেছেন। বক্তা কিছু দুষ্ট বুদ্ধি লোক বৈষ্ণবকে চিনা দেবতাগণেরও শক্তি নেই, আর আমি কিছু বৈষ্ণব। দুষ্ট বুদ্ধি লোকেরা মিলে সেই সাধুকে অপমানিত করবার জন্য একটি জুতার মালা তৈরি করলেন। একটি জুতার মালা তৈরি করলেন। হিন্দি ভক্তমালে রয়েছে, তৈরি করে যেমন বেশাসনে আমরা বসে আছি, তেমনি অসংখ্য লোকের মাঝে সাধুকে জুতার মালাটি সাধুকে জুতার মালাটি পরিয়ে দিলেন। সাধু তিনি তো উদাসীন, ভগবত ভক্ত সর্ব বিষয়ে উদাসীন থাকবে। ওনার কিছুতেই মোহ নেই, তন্দ্রা নেই, ভাব নেই। ভক্ত করে পরাপেক্ষা, কৃষ্ণ তারেন করে উপেক্ষা। ভক্ত যদি মনে করেন তিনি আমার সবকিছু, ভগবান বললেন তাহলে আমি তো কেউ নই। আসল ছেড়ে নকলে গিয়ে যদি মনটি পৌঁছে যায়, তাই তো আমাদের হয়। অশেষ মায়াতে মন মগ্ন হইল, সাধু কৃপা বিনা ইহার নাহি কো নিস্তার। দৈব ঈশ্বর গুণময়ী মম মায়া দূরত্বয়া। ওই ভগবানকে ভুলে গিয়ে মায়াতে মনটি নিরন্তর 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 যেন বসেই রয়েছে। সাধু সঙ্গে আসলেও মনটি বসে না।
সাধু বলছেন তাতেও মনটি যাচ্ছে না। এটি তো দৈব মায়া। গুরুদেব কৃপা করেছেন, কিন্তু গুরুর কৃপা পেয়ে কিছু কার্য সাধন করি না। সাধু তিনি সহিষ্ণু হবেন, তিতিক্ষায়। সাধু কিছু বলছেন না, জোতার মালাটি পরিয়ে দিলেন। আমি হলে তো কত কিছু না যেন করতাম, তিনি তো সাধু। তিনি জোর করে মিনতি করে বলছেন, ওহে বৈষ্ণব ঠাকুরগণ, ওহে বৈষ্ণব ঠাকুরগণ, আপনি অমানত হইয়া অন্য দিনে মান, জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। তিনি তো সাধু। শ্রীপাদ বাবাজি মহারাজ, ওনাকে একজন দারোগা দর্শন করতে এসেছে। বাবাজি মহারাজ বলছেন, এই কে আছো তোমরা, ওনাকে আসন দাও, বসতে দাও। শ্রীপাদ বাবাজি মহারাজ বলছেন, বাবাজি মহারাজকে দারোগা সাহেব বলছেন, বাবাজি মহারাজ আপনি কেন এত এরকম করছেন, আমি তো আপনাকে দর্শন করতে এসেছি। বাবাজি মহারাজ বলছেন, আপনি তো জগতের কাছে সম্মানীয়, আপনি জগতের কাছে তো সম্মানীয়। আমার ধর্ম আমাকে বলেছে অমানিয়া না কেউ মান দিতে। আপনি তো জগতের কাছে সম্মানীয়, আপনাকে সম্মান দিলে আমার কি হানি হবে? দারোগা সাহেব চরণে পড়ে বলছেন, আমি শিক্ষা নিলাম, আমি শিক্ষা নিলাম বৈষ্ণব ধর্ম কেমন। সেই দারোগা ভক্ত হয়ে গেল বালাজি মহারাজ। আচরণ এমন হওয়া উচিত। অমানিনা মানবেন কীর্তনিয়া সদাবরী, অমানিনাকেও যে মান দিতে পারবে তিনি সাধু। যদি মনে করেন আমি সাধু, আমি বড়, আমি জ্ঞানী, আমি ধনী, যোগী নাসী কর্মে জ্ঞানী, নরোত্তম ঠাকুর মহাশয় বলেননি? যদি মনে করেন আমি সাধু, আমি ধনী, আমি সব, আমি তত্ত্বজ্ঞ, আমার থেকে কে জানে? মহাপ্রভু ধর্মে আপনি একটু পিছিয়ে। সাধু হাত জোর করে মিনতি করে বলছেন, তিনি মিনতি করে বলছেন, হে বৈষ্ণব ঠাকুর, আমার জীবনে একটি সন্দেহ ছিল। সন্দেহ থাকতে পারে, আপনি তো জ্ঞানকে অর্জন করেছেন, জ্ঞানকে আহরণ করেছেন, আপনি বক্তা। মনে হয় আমার সন্দেহ ছিল, কিন্তু আজ সন্দেহের অবসান ঘটেছে। সবাই বললেন, আজ সন্দেহের অবসান ঘটেছে, তাহলে কি? বললেন, জানো, আমার সন্দেহটি ছিল আমি পার হতে পারবো কিনা না পারবো এই জগৎ থেকে, কিন্তু আজ সন্দেহের অবসান ঘটেছে। বৈষ্ণব ঠাকুরের চরণ ধুলি আমার মস্তকে, আমার গলে পড়েছে। আজ সন্দেহের নিরপম হয়েছে, আমি অনায়াসে গোবিন্দ চরণ পাত্র লাভ করতে পারবো। গোবিন্দ চরণ লাভ করতে পারবো।
নরোত্তম ঠাকুর মশাই বলেননি, বৈষ্ণবের চরণ ধুলি তাহি মোর স্নান কেলি, তাহে মোর স্নান কেলি, তর্পণ মোর বৈষ্ণবের নাম। বৈষ্ণব চরণ ধেনু রেণু যদি মস্তকে লাগে, দেহে লাগে জীবনের সার্থক। সাধু এই উত্তরে তিনি সহনশীলতার মূর্তিকে দেখেন। তিনি হচ্ছেন সাধু। অজাত শত্রু শান্তা, ভাগবত শ্লোক। তিনি অজাত শত্রু হবে, যিনি শত্রুকেও মিত্র করে নেবেন, তিনি হচ্ছেন সাধু। যিনি শত্রুকেও মিত্র করে নিতে পারবেন, তিনি সাধু। আমার পরমারাধ্য পরম গুরুদেবের একটি চরিত্রে রয়েছে, তিনি এমন আচার্য ছিল আমার পরম গুরুদেব, বৈষ্ণব জগৎ যার নাম শোনা মাত্র নয় দণ্ডবত প্রণতি স্বীকার করে, যার আচরণ আদর্শ নিষ্ঠা শ্রদ্ধা ভক্তি ত্যাগ তিতিক্ষা আমাদের গৌরীয় বৈষ্ণবের এক আদর্শ দৃষ্টান্ত। তিনি এমন ছিলেন, তিনি এক জায়গায় কখনো থাকতেন না। আজকে এই জঙ্গলে, কালকে আবার ওই জঙ্গলে, কালকে ওই জঙ্গলে আবার আরেক জঙ্গলে, এমন ত্যাগ প্রতীক্ষা ছিল। সবাই বৈষ্ণব যারা রয়েছেন সবাই জানেন ওনার সম্পর্কে। বৃন্দাবনে স্থিত তপোবন নামে একটি জায়গা রয়েছে, তার পাশে অক্ষয় বন নামে একটি জায়গা রয়েছে। সেইখানে একটি রামানুজ সম্প্রদায়ের মন্দির রয়েছে। তিনি সেইখানকার যিনি সাধু ছিলেন, তিনি একটু অন্যরকম ছিলেন, নিন্দুক প্রকৃতি। পরম গুরুদেব অল্প দূরেই থাকতেন, আজও সেই জায়গায় জঙ্গল, তপবন আমাদের যেখানে আশ্রম রয়েছে জঙ্গল, প্রভুপাদ এখানেই থাকতেন ভজন করতেন। তো তিনি ঈর্ষাজনিত কারণে, সাধুর ঈর্ষাটি একটি খুব ক্ষতিকর ঈর্ষা। আমি সাধু, আমি আচার্য, আমি মৌনী, আমি দক্ষ, আমি কবি, মহাপ্রভুর ধর্মকে, নিত্যানন্দ প্রভুর ধর্মকে যদি স্বীকার করি, এই জ্ঞানটি থাকবে না, আমি কিছুই না। প্রভুপাদ তিনি জানতেন যদি কেউ আসতো ওই রামানুজ সম্প্রদায়ের আশ্রমের ওনাকে দর্শন করতে, তিনি খুব করে বলতেন, পরম গুরুদেবের নিন্দা করতেন। সাধু কাকে বলে? তিনি খুব নিন্দা করতেন। পরম গুরুদেব জানতেন, প্রভুপাদ জানতেন
এইখানকার সাধু ওনাকে নিন্দা করে, উদাসীন সাধুর তো লক্ষণই। একদিন প্রভুপাদের সেবক এনাকে আদেশ করলেন, প্রভুপাদ যাও তো ওই আশ্রমের মহান্তজিকে গিয়ে নিমন্ত্রণ করে নিয়ে আসো। প্রভুপাদ যেখানেই থাকতেন উনি নির্জলা ব্রত করতেন, আর দ্বাদশীর দিন সাধু বৈষ্ণবের সেবা করাতেন, তারপর উনি কিছু গ্রহণ করতেন, নিয়ম ছিল। প্রভুপাদ বলছেন যাও নিয়ে আসো ওইখানকার আচার্যকে, আমি ওনার দর্শন করবো, ওনাকে প্রসাদ পাওয়া নিমন্ত্রণ করে আসো। প্রভুপাদ সেবককে আদেশ করলেন। সেবকের মনে একটু দুঃখ, সেবকের মনে একটু দুঃখ, তবে সেবকের মনে দুঃখটি শাস্ত্র সম্মত। যথা হয় গুরু নিন্দা তথা না যাইবে, শাস্ত্রেই তো বলছেন। সেবকের দুঃখটি তো শাস্ত্র সম্মত। প্রভুপাদ সেবককে ডেকে বললেন যাও ওইখানকার ওনাকে নিমন্ত্রণ করে নিয়ে আসো, এসে ওনাকে প্রসাদ পাওয়াও আমার সম্মুখে বসে। সেবক কিছু বললেন না প্রভুপাদকে, মনে দুঃখ, আমার গুরুদেবকে নিন্দা করে আমি ওনাকে গিয়ে ডেকে আনবো আর এনাকে প্রসাদ খাওয়াবো, আর তারপরে আর ওনা কত কিছু নিন্দা করে। প্রভুপাদ অল্প একটু পরে আবার ডাক দিলেন, তুমি কি ওনাকে নিমন্ত্রণ করেছ? বলছেন না গুরুদেব এখনো যাইনি। খুব রাগান্বিত হয়ে বললেন কেন যাওনি? যাও এখন যাও, ওনাকে গিয়ে নিমন্ত্রণ করে নিয়ে আসো। ঘটনাটি আমি আমার গুরুপাদ যথা গুরুপাদ থেকে শ্রবণ করেছি। নিমন্ত্রণ করলে গুরুদেবের আদেশ, গুরু আদেশকে শিরভূষণ করে ওই আচার্যকে ওই আশ্রমের মহান্তজিকে নিমন্ত্রণ করে নিয়ে আসলেন। আনার পরে ইনি ওই আশ্রমের যিনি মহান্ত, যিনি প্রভুপাদের নিন্দা করেন, তিনি আসলেন। প্রভুপাদ এইবার তিনি বার্ধক্য অবস্থা, তারপরে এত তার ওনার এত উৎকণ্ঠা, এই তোমরা কে আছো জলদি আসো, ওনাকে আসন দাও, বসে দাও, স্বাগত করো, প্রসাদ দাও। জৈবিক সেবক তিনি একটু দূরে যেখানে প্রসাদের ব্যবস্থা সেখানে নিয়ে ওনাকে প্রসাদ পাওয়া হয়েছে। প্রভুপাদ বললেন না না, আমার সম্মুখে বসাও, আমার সম্মুখে বসে ওনাকে প্রসাদ পাওয়া। গুরুদেবের আদেশে প্রভুপাদের সম্মুখে বসে প্রসাদ পাওয়ালেন। আর প্রভুপাদ তখন ওনাকে স্তুতি করছেন, বলে আমার অহোভাগ্য, আমার অহোভাগ্য, আপনি দর্শন দিয়ে আমাকে কৃতার্থ করলেন। আমি ব্রাহ্মণ পতিত, চলার সমর্থ নেই, আপনাকে কি সেবা করব? আপনি এসে দর্শন দিয়েছেন এই বাবাকে, আপনাকে প্রণাম, ধন্যবাদ। ওই যে আশ্রমের মহান কবি, তিনি প্রসাদ পেতে পেতেন, তিনি প্রসাদ পেতে পেতে চিন্তা করলেন আমি যাকে নিন্দা করি তিনি আমাকে এত স্তুতি করে,
সৎসঙ্গটি ভাবনার বিষয়বস্তু। আমি যাকে নিন্দা করি তিনি আমাকে এতটুকু ভালোবাসেন। প্রসাদ পাওয়ার পরে সেইখানকার মহন্তজি প্রভুপাদের চরণে পড়ে বলছেন, প্রভুপাদ 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 আপনাকে চিনতে পারিনি, আমি অনেক নিন্দা করেছি, আপনি ক্ষমা করুন আমাকে। এই হচ্ছে অজাত সত্য, এই হচ্ছে সাধুর লক্ষণ, এই একটি সাধুর লক্ষণ। নিত্যানন্দ বংশ অবদর্শ প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামী, এই আমাদের রতন কৃষ্ণ গোস্বামী, জীবন কৃষ্ণ গোস্বামী, এনাদেরই গুরু পরম্পরা প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামী। প্রাণগোপাল গোস্বামী ভাগবত রত্ন ছিলেন। বৈষ্ণব জগৎ ওনাকে অবনত মস্তকে দণ্ডায়মান হয়ে প্রণতি জানায়। ওনার অবদান, প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামীর অবদান গৌড়ীয় বৈষ্ণব জগতে এক দৃষ্টান্ত স্বরূপ। কোন কারণে প্রভুপাদেরই একজন শিষ্য, প্রাণগোপাল গোস্বামীর একজন শিষ্য, তিনি ওনার শিষ্য কোন একটি কার্য করেছে, কার্যটি খুব নিন্দনীয় কার্য। প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামীর শিষ্য বৃন্দাবন, কার্যটি খুব নিন্দনীয় কার্য। শান্তা সাধব সাধু ভূষণা, এতটুকু নিন্দনীয় কার্য মানে বলা, মুখে বলা যায় না। সমস্ত বৈষ্ণব ওই দিনে নিন্দনীয় কার্য করেছেন, ওনাকে বৈষ্ণব জগৎ থেকে বহিষ্কৃত করে দিলেন। আপনি আমাদের সঙ্গে মিশতে পারবেন না। মহান্তের স্বভাব হয় তারিতে ব্রাহ্মণ, নিজ কার্য সিদ্ধ না জান পরগণ। যিনি গুরু, যিনি সাধু, যিনি আচার্য, ওনার কাছে সবাই সমান, কোন ভেদ নেই। ওই বৈষ্ণবকে বৈষ্ণবগণ নিন্দনীয় কার্যের জন্য আলাদা করে দিলেন, সমাজ থেকে একটু দূরে সরিয়ে দিলেন। কিন্তু ওই বৈষ্ণবকে প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামীর খুব আনুগত্য ছিল। দৈব ইষ্টা গুণময়ী মম মায়া দুরত্ময়া, গীতায় তো ভগবান বলছে, দৈব মায়া বলৎকারে খসাইয়া সেই দূরে ভবকূপে দিলে তো ডালিয়া। পুণ্য যদি কৃপা করো এজনা লোকে সে ধরি, টানিয়া তুলহ ব্রজদাম। তবে সে দেখিতে ভালো, নতবা পরানো গেল পাখি দিন অনুত্তম দাস। এই তো আচার্যগণ প্রার্থনা করছে। দৈব মায়া এসে যায়। প্রভুপাদ বৃন্দাবনে যখন আসলেন, প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামী সমস্ত বৈষ্ণব বৃন্দ একত্রিত হয়ে ওই যে ওনার আশ্রিত জন তেনার নিন্দনীয় কার্য সম্পর্কে বলতে লাগলেন। বললেন, প্রভুপাদ আপনি এসেছেন, আপনি বিচার করুন, তা না হলে আপনি ওনাকে ত্যাগ করতে হবে।
এতটুকু নিন্দনীয় কার্য করেছেন, আপনি ওনাকে ত্যাগ করতে হবে। প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামী বাস্তবিক বৈষ্ণব জগতের এক আদর্শ ছিল। ওনার দর্শন, ওনার শাস্ত্র, ওনার ব্যাখ্যান, ওনার চলা, ওনার বলা, গৌরীয় বৈষ্ণব আজও সম্মান করে প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামী। প্রভুপাদ বললেন, ওহে বৈষ্ণব ঠাকুরগণ, আমি আপনারা যে আদেশ দিয়েছেন, আমি অবদন্ত মস্তকে সেই আদেশকে স্বীকার করি শিরে। কিন্তু বৈষ্ণব ঠাকুরগণ, আপনাদের যদি আজ্ঞা হয় আমি একটি কথা বলতে পারি। বলে, বলুন বলুন প্রভু, আপনি বলুন। আজ্ঞা কেন হবে? আপনি বলবেন, আমরা শুনবো। আপনারা যদি বলেন তাহলে আমি একটি কথা বলতে পারি। বলেন, কি বলুন? কোন সদ্গুরু যদি তার শিষ্যকে ত্যাগ করে দেয়, তাহলে সেই শিষ্য কোথায় দাঁড়াবে বলুন? কোন সদ্গুরু যদি তার শিষ্যকে ত্যাগ করে দেয়, ওই শিষ্য কোথায় গিয়ে দাঁড়াবে বলুন? কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবার পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবার পারে। প্রভুপাদ বিনতি করে বলছেন, প্রধানমন্ত্রী ছিলেন তিনি, কোন সদ্গুরু যদি তার শিষ্যকে ত্যাগ করে দেয়, তাহলে সেই শিষ্য কোথায় দাঁড়াবে? প্রভুপাদের কথা সমস্ত বৈষ্ণবগণ বললেন, চিন্তিত হয়ে গেলেন। সত্যি তো এই জগতে কোন গুরু যদি তার নিজ শিষ্যকে ত্যাগ করে দেয়, সেই শিষ্য তো ভগবানের কাছে স্থান পাবে না। সেই শিষ্য তো ভগবানের কাছে স্থান পাবে না। বৈষ্ণবগণ সবাই মিনতি করে বলতেন, প্রভুপাদ প্রভুপাদ, আপনার আজ্ঞাই যথার্থ। ক্ষমাই হচ্ছে সাধু গুরুর মহৎ লক্ষণ। তখন সমস্ত বৈষ্ণবগণ মিলে, প্রভুপাদ মিলে ওনাকে ক্ষমা করে দিলেন, সমাজে উঠিয়ে দিলেন। শান্তা সাধব সাধু ভূষণা, क्षमा वरण को चाहिए छूटन को उत्पात, क्या घट गई जब भिगुनी मारी रात। हिंदी छुपाई में कबीर दासेर छुपाई। ক্ষমা তো বড়রাই করবে, আর ছোটরা তো উৎপাত করবে। ভিগুমণি যে লাথি মেরেছিল, ভগবানের কি হানি হয়েছিল? ভগবানের কিছু কি হয়েছিল? কিন্তু ভগবান কত কমনীয় নমনীয় দেখুন। মনিবার, তোমার লাতুল চরণে আমার এই কঠিন বক্ষে কতটা আঘাত লেগেছে। আচরণ দেখুন কাকে বলে। সাধু তেমনই হবে, তিনি ক্ষমাশীল হবেন। যদি ক্ষমা না থাকে তিনি সাধু নন। যিনি সত্যকে মিথ্যে পরিণত করবেন, এই জন্য সাধু সঙ্গ বিশেষ প্রয়োজন। সাধু
সাধু সঙ্গের মাধ্যমে আমাদের বিবেক উৎপন্ন হবে। আর এই জাতীয় সাধুর সঙ্গ যদি কারোর জীবনে মিলে যায় তাহলে তার জীবনটি তো ধন্য হবে, ধন্যাতে ধন্য হয়ে যাবে। মহন্তের স্বভাব হয় তারিতে প্রামর, নিজ কার্য সিদ্ধ নাল জান পর ঘর। মহন্ত্রী চলনাম নাম গৃহীনাম বিনচেত স্বাগাম। তিনার কি প্রয়োজন আছে কৃপা করবার জন্য, কিন্তু ভগবত কৃপাকে গুরু কৃপাকে সর্বাগ্রে রেখে তিনি জগতের ধারে দাঁড়িয়ে জীবকে কৃষ্ণ নাম বিলাচ্ছেন। তিনি তো সাধু, সাধু তো তিনি। সময় কি অধিক হয়ে গেল? তিনি তো সাধু। এই জন্য আমার প্রার্থনা, হে সাধু গুরু বৈষ্ণব যেন নিরন্তর 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 নিত্য নিত্যই যেন আপনাদিগকের চরণ ধরে শিরে ধরে আমরা হা গৌর হা নিতাই গরে ভব পানি দিতে পারি। প্রার্থনা কৃপা হলে আবার কখনো হরিকথা হবে। আজকের হরিকথা এখানে বিশ্রাম। কীর্তন ধর নিতাই নিতাই।